নমস্কার, আমি প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে নিরামিষ কাশ্মীরি আলুর দম বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও নতুন থাকলে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি কিভাবে আজকের আলুর দমটা বানাচ্ছি তোমাদের সুবিধা হবে। চলো শুরু করি আমার রেসিপি। এখানে দেখো মিডিয়াম সাইজের আলুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, নতুন আলু, আর হাফ করে কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলোকে ফুটো ফুটো করে নিচ্ছি, এতে করে লবণ ঝালটা ঢুকবে আর সেদ্ধটাও তাড়াতাড়ি হবে, খেতেও ভালো লাগবে। প্রত্যেকটা আলু কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে 3-4 জায়গায় ফুটো করে নিলাম। প্রত্যেকটা আলুই ফুটো করা হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব কিছু খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণটা পুরো যখন গলে যাবে তখন এই আলুগুলোকে ভেজে নেব। খুব ভালো করে কিন্তু আলুর মধ্যে লবণ আর লঙ্কা হলুদটা মাখিয়ে নেবে। মাখানো হয়ে গেছে, চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর কিছু মশলা আমি ভেজে নেব। তো একে একে দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো এলাচ আর 2 চামচ মতো জিরে। এখন সব কিছুকে খুব সুন্দর করে ভেজে নেব, পুড়িয়ে দেব না, পুড়িয়ে দিলে মশলাটার গন্ধ একদমই ভালো লাগবে না। তো দেখো হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো মৌরি। এই কাশ্মীরি আলুর দমে কিন্তু মৌরির ফ্লেভারটা খুব সুন্দর লাগে, তাই মৌরিটা দেবার চেষ্টা করবে। তো মৌরিটা দিয়ে আবারও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন দেখবে কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে, একটু ধোঁয়া উঠতে লেগেছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, বুঝে যেতে হবে যে ভাজা হয়ে গেছে। এখন দেখো ভাজা হয়ে গেছে, তেজপাতা শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন ওই কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে কিন্তু আমি হাই আঁচেই ভেজে নেব, তাহলে বেশ তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে। সব আলু দিয়ে দিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি। মোটামুটি 1 মিনিটের মধ্যে আলুটা ভাজা হয়ে যাবে। নাড়াচাড়া করতে হবে বারে বারে, তাহলে পুড়ে যাবে না। এখন দেখো আলু ভাজা হয়ে গেছে, এভাবেই কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আর এইভাবে কিন্তু আমি কাশ্মীরি আলুর দম বানাই। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে দেখবে এইভাবে বানালে ভীষণই টেস্ট হবে। দেখো আমি প্রত্যেকটা আলু তেল থেকে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। আর একটা মশলা আমি বেটে নিয়েছি। এখানে আছে একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতো আদার টুকরো একসঙ্গে মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা এখন কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ কিন্তু মেরে নিতে হবে। আদা টমেটো খুব সুন্দর করে আদা টমেটোর কাঁচা গন্ধ মেরে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বড় চামচের 2 চামচ মতো। এবার মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। খুব সুন্দর করে লঙ্কাটা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো নিরামিষ রান্না 1 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবে, নিরামিষ রান্নায় বেশ ভালো লাগে। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি, নইলে মশলা পুড়ে যাবে। এখন আমি একটা বাটিতে 2 চামচ মতো টক দই খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। টক দই দিয়ে আবারও খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। যত বেশি মশলা কষাবে তত রান্নার কালার আর স্বাদ বাড়বে, তাই মশলা খুব সুন্দর করে কষিয়ে নেবে। কাঁচা গন্ধ একদম মেরে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম কমা বাড়া করেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। এখন দেখো খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর গায়ে সমস্ত মশলা কিন্তু যেন লেগে যায়, এভাবে কষে নেবে আলুটাকে মশলার সাথে। তো
তো খুব সুন্দর করে দেখো এখন আলু আর মশলা একই সঙ্গে মিশে গেছে, কষানো হয়ে গেছে। এখন যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এই ভাজা মশলাটা আমি সব শেষে দিচ্ছি, যেহেতু মশলাটা ভাজাই আছে তাই এর গন্ধটা কিন্তু আগে দিলে নষ্ট হয়ে যায়। তাই সব রেডি করার পরে আমি জল দেওয়ার কিছুক্ষণ আগে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটা দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড, তারপরে জল দিয়ে দেব। তো প্রথমে দইয়ের বাটি ধুয়ে আমি অল্প জল দিচ্ছি, আর অপর দিকে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। রান্নাটাই গরম জল ব্যবহার করব, এতে করে স্বাদ নষ্ট হবে না। তো দইয়ের বাটিটা ধুয়ে আমি অল্প জল দিলাম, খুব সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা যেন জলের সঙ্গে ধুয়ে মিশিয়ে দিতে হবে। দেখো এভাবে মিশিয়ে দিলাম। এবার আমি এখন গরম জল দেব, জলটা একটু বেশি পরিমাণে দেব। আলু তো গোটা গোটা বড় করে কাটা আছে, সেদ্ধ হতে জলের প্রয়োজন হবে, সেদ্ধ করতে হবে, প্লাস গ্রেভিও রাখতে হবে। খুব সুন্দর করে কিন্তু মশলাগুলো আমি ডুবিয়ে দিলাম। ব্যাস আর জল দিব না, যা দেওয়ার দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট স্লো আছে বা মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নেব। ঠিক 8 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। রান্না কিন্তু একদম রেডি, দারুণ সুন্দর সেন্ট বেরোচ্ছে। একটু নেড়ে দিলাম, আলুগুলোও দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দারুণ সেদ্ধ হয়েছে। নামানোর আগে আমি ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এটা কিন্তু যদি ঘন করতে চাও গ্রেভিটা, তো একটা আলু ভেঙে দিলেই ঘন হয়ে যাবে। ঠান্ডা হলে তো জানোই তোমরা সব কিছুর গ্রেভি কিন্তু একটু হলেও জমে যায়। তো আমি মিশিয়ে দিলাম ধনেপাতা, গরম মশলা, একটা আলু আমি ভেঙে দিচ্ছি। দেখবে কিছুক্ষণের মধ্যেই এই ঝোলটা একটু ঘন হয়ে আসবে। ঠান্ডা হলে আরো ঘন হয়ে আসবে, আর কালারও কিন্তু চেঞ্জ হয়। তো আমার আজকের কাশ্মীরি আলুর দম একদম রেডি হয়ে গেছে। এখন দেখো কত সুন্দর লাগছে। আমি গ্যাস অফ করে দিয়েছি, এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করার পালা। দেখো কত সুন্দর কালার, একদম লোভনীয়, আর খেতেও তত সুন্দর। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে জানাও আজকের রেসিপি কেমন লেগেছে তোমাদের। ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়েছো কিনা সেটাও আমায় বলবে। এভাবে বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে। খুব সহজ, কয়েকটা মাত্র উপকরণ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো।